হ্যালো হ্যালো প্লিজ প্লিজ টকিং। মোবাইল ক্যামেরার হাতে একদল চীনা নাগরিক। কেউ দৌড়ে ঢুকছেন সরু গলিতে, কেউ আবাসিক এলাকার আনাচে কানাচে ঘুরে ভিডিও করছেন, কোথাও আবার অনুমতি ছাড়াই ঢুকে পড়ছেন বসত বাড়ির ভেতরেও। উত্তরার টেকপাড়ায় প্রতিদিন দেখা মিলছে এমন দৃশ্যের। কিন্তু প্রশ্ন একটাই, এত ভিডিও করছেন কেন? আর এইসব ভিডিও যাচ্ছে বা কোথায়? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঢাকার উত্তরার সেক্টর 12-এর টেকপাড়া এলাকায় গেলেই চোখে পড়ে এই চিত্র। দল বেঁধে চীনা নাগরিকরা মোবাইল ফোন হাতে বিভিন্ন গলি, রাস্তা ও আশপাশের পরিবেশের ভিডিও ধারণ করছেন। প্রথম দেখায় মনে হতে পারে কোনো বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়তো মাঠ পর্যায়ে কাজ করছেন। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, এসব ভিডিওর উদ্দেশ্য কি? কৌতূহলের উত্তর জানতে আমরা কথা বলার চেষ্টা করি কয়েকজন চীনা নাগরিকের সঙ্গে। ভাষাগত বাধা থাকায় মোবাইলের ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করে তাদের কাছে জানতে চাই কেন এসব ভিডিও করছেন। জবাবে একজন চীনা নাগরিক জানান, এখান থেকে ধারণ করা ভিডিও কোথাও আপলোড করা হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে এসব ভিডিও করে কি লাভ হয়? জবাবে মোবাইলের অনুবাদে ওই চীনা নাগরিক জানান, তাদের দেশের পণ্যের প্রচার ও বিপণনের উদ্দেশ্যেই তারা এই ধরনের ভিডিও তৈরি করেন। এই আলাপের মধ্যেই এক পর্যায়ে বদলে যায় পরিস্থিতি। চীনা নাগরিকদের একজন ফোন করেন এক বাংলাদেশিকে। কিছুক্ষণ পর সেই ফোন ধরিয়ে দেওয়া হয় পাশের একটি ফার্মেসির কর্মীর হাতে। ফোনের ওপাশ থেকে ওই ব্যক্তি সাংবাদিকদের মোবাইল নম্বর রেখে দিতে এবং সেখান থেকে চলে যেতে বলেন। কি করবো সাংবাদিকের নাম্বার দিয়ে? ফোন তো লাউড স্পিকার ছিল, আপনি যেটা বলছে সেটা আপনিও শুনলেন না। আমাকে তো কোনো কিছু বলে নাই যে সাংবাদিক দেখে নেবো বা ভালো মন্দ এরকম কোনো হুমকিও দেয় নাই। আমাকে জাস্ট বলছে যে আপনি যে সাংবাদিক আসছেন ওনার নাম্বারটা রেখে দেন। স্থানীয়দের দাবি, উত্তরার এই টেকপাড়া এলাকায় এখন কয়েক হাজার চীনা নাগরিক বসবাস করছেন। তাদের অনেকেই পুরো ভবন ভাড়া নিয়ে থাকছেন। এক সময় যেখানে বিদেশি নাগরিকের সংখ্যা ছিল খুবই কম, এখন পরিস্থিতি অনেক বদলে গেছে। যেমন আপনি আমাকে এখন বর্তমানে ভিডিও করতেছেন, ঠিক আছে? আপনি কিন্তু দ্বিতীয়বার আমাকে ভিডিও করবেন না। কিন্তু ওরা 3 মাস বা 4 মাস যাবত থাকার পর কন্টিনিউ প্রত্যেকটা দোকানে ওরা ভিডিও করে। মা যেতেছে, আমার বোন যেতেছে, হঠাৎ করে ভিডিও করতেছে, তার মুখের দিকে ধরতেছে, সে পিছনে হাইটে তার পিছন দিয়ে ধরতেছে, বুঝছেন? সর্বপ্রথম ছিল 1.5 বছর আগে 2 বা 3 জন, কিন্তু 2-3 থেকে বর্তমানে আপনার প্রায় 5,000 হয়ে, মানে 5,000 প্লাস হইব। অত্র এরিয়া আস্তে আস্তে ছড়াইতেছে। এলাকাবাসীর অভিযোগ, কোনো বিষয়ে প্রশ্ন করলে বা আপত্তি জানালে একাধিক চীনা নাগরিক একসঙ্গে হাজির হন। এতে অনেকেই অস্বস্তি ও বিব্রত বোধ করেন। 5 মিনিট পর পর একটার পর একটা আসতে আছে। একজন যদি একটা ভালো কথা কন যে এখানে এমন করতেছেন কে, মহিলার সামনে এমন করতেছেন কে, না তো 5 জন আসে ওর সাথে কার্য করতে আসে। ওরা তো এই যে সবসময় বিরক্ত করে, এটা দেখা এরকম সারাদিনই করে, কত বড় বড়। চীনা নাগরিকদের ভাষ্যে তারা অনলাইন প্ল্যাটফর্মে চীনা পণ্যের প্রচারের জন্যই এসব ভিডিও তৈরি করেন। অন্যদিকে স্থানীয়দের একাংশ বলছেন, আবাসিক এলাকায় এত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের চলাচল ও ভিডিও ধারণ নিয়ে প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও স্পষ্ট অবস্থান জানতে চান তারা। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।